আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর গল্প শেয়ার করব। আমি বাবা মায়ের একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও আমার মা আমার বাবার কাছে ফার্স্ট প্রায়োরিটি, যেটা হওয়াটাই হয়তো স্বাভাবিক। তাই বাড়িতে সর্বদা মায়ের পছন্দের জিনিসটাই আগে নিয়ে আসা হতো। যেমন মা খেতে খুব ভালোবাসে ছোট মাছ, আমি আর বাবা বড় মাছ খেতেও মন্দবাসি না। কিন্তু ছোট মাছ সেই ছোট থেকে মাকে দেখে যাচ্ছি প্রায় রোজ রান্না করতে। সারাদিন ধরে বাড়ির সব কাজ করার পরেও ছোট ছোট মাছ নিয়ে মা যেভাবে আগের থেকে রান্না করতে এমন পারদর্শী ছিল, সেই গুণটা হয়তো এখন আমার মধ্যেও চলে এসেছে। সত্যি কথা বলতে ছোটবেলায় ছোট মাছ আমার একদম ভালো লাগতো না, কিন্তু এখন সেটা সেরা লাগছে। তাই মা যেহেতু এখন কলকাতাতেই রয়েছে, তাই আমাদেরও রেগুলার ছোট মাছ নিয়ে আসতে হয়। সেদিন যেমন আমিই বললাম যে মা, অনেক দিন হয়ে গেল ছোট মাছের টক খাইনি। তো মা এক কথায় রাজি হয়ে গেল। জামাই ঝটপট বাজারে গিয়ে ছোট মাছ নিয়ে এসে দিল এবং শাশুড়ি মায়ে কেটে ধুয়ে বেছে অত রাত্রিবেলাতেও ছোট মাছের টক বানিয়ে আমাদের দিল। বর টক বা চাটনি তেমন কিছু খেতে পছন্দ করে না, কিন্তু শাশুড়ি মায়ের হাতের বানানো যে কোনো খাবারই সে একটু টেস্ট করে। শুধু বহু দিন নয়, বহু বছর পরে মায়ের হাতের সেই মাছের টক আবার পুরনো স্মৃতিগুলিকে তাড়ম্বিত করে দিয়েছে। আগে যেই খাবারগুলি আমি একদম খেতে পছন্দ করতাম না, এখন সেই খাবারগুলি আমার কাছে স্বর্গসুখ নিয়ে আসে। হয়তো দূরত্বই বোঝার ক্ষমতা বাড়ায়,